প্রথম। আমাদের মুকালমার মূল বিষয় হলো সালাম ও পর্দা। আসসালামু আলাইকুম সুরাইয়া। গুড ইভিনিং সাদিয়া। কি হলো সুরাইয়া, তুমি তো আমার সালামের উত্তর দিলে না? দিয়েছি তো, গুড ইভিনিং। আরে এটা তো সালামের উত্তর না। কেন, তুমি কি জানো না এখন মডার্ন যুগ, সালাম চলে না? ও তাহলে তোমার সাথে আমার সকালে দেখা হলে তুমি কি বলবে? সকালে দেখালে গুড মর্নিং, দুপুরে দেখালে গুড নুন, বিকেলে দেখালে গুড আফটারনুন, সন্ধ্যায় দেখালে গুড ইভিনিং, রাতে দেখালে গুড নাইট। এটাই তো সিম্পল। জানো সুরাইয়া, তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। কেন, এতে হাসার কি আছে? তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে আসসালামু আবলাল খালা। এর মানে কি? এর মানে কথাবার্তার পূর্বে সবাইকে সালাম দেওয়া। আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি সুরাইয়া? হ্যাঁ নিশ্চয়ই, কেন না। আল্লাহ না করুক, ধরো তোমার মায়ের একদিন খুব শরীর খারাপ, তোমার মা হসপিটালে ভর্তি, তাহলে সেদিন তোমার সাথে আমার সকালে দেখা হলে তুমি কি বলবে? কেন, গুড মর্নিং বলবো। ও তোমার মা হসপিটালে ভর্তি থাকার সত্ত্বেও তুমি বলবে আমার কাছে এই সকালটা খুব সুন্দর? না, তা কখনোই না। আচ্ছা সাদিয়া, তুমি কি আমার সাথে মজা করছো? তাহলে আমি কি বলবো বলো? কেন, তুমি সালাম আদান প্রদান করবে। কিন্তু সালামের মানে কি? আসসালামু আলাইকুম এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রহমত বর্ষণ করুক, এবং যে সালামের উত্তর দেবে ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত বর্ষণ করুক। এর মানেটা তো খুব সুন্দর। তোমার পরিবারে যদি কারোর শরীর খারাপ বা ভালো থাকে তারপরে তুমি তাকে সালাম দিতে পারো। আচ্ছা সাদিয়া, তুমি এত কিছু কোথা থেকে শিখলে? কেন, তুমি কি জানো না? তুমি কি কখনোই শুনোনি? আমাদের মোজাদ্দেদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসার হুজুরের থেকে শিখেছি। তিনি খুব সুন্দর শেখান। আচ্ছা সাদিয়া, তিনি আর কি কি শেখান? তিনি আমাদের মুসলিম বিধিবিধান সম্পর্কে সব কিছু শেখান এবং কুরআন সম্পূর্ণরূপে শেখান। আচ্ছা সুরাইয়া, আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো, কেন বলবে? আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের পর্দা করা ফরজ। তাহলে তুমি তো একটা মুসলিম বাড়ির মেয়ে, তাই না? হ্যাঁ তাই তো। তুমি তাহলে পর্দাহীন চলো কেন? পর্দাহীন চললে আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হন। আচ্ছা সাদিয়া, আমি তো এসব কিছু জানতাম না। আমি জীবনে অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি। তাহলে আমি কি করবো এখন? কেন, তুমি আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিশ্চয়ই মাফ করে দেবে ইনশাআল্লাহ। কিন্তু তওবা কি করে পড়তে হয় আমি তো জানি না। আমি বলছি, আমার সাথে বলো। তওবা 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 তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রব্বি রব্বি মিন কুল্লি মিন কুল্লি জামবি জামবি ওয়াতুবু আতুবু ইলাইহি ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইল্লা বিল্লাহি আলিউল আযীম। আলিউল আযীম। আচ্ছা সাদিয়া, আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কেন না। তোমাদের মাদ্রাসায় কাল থেকে কি আমার নিয়ে যাবে? হ্যাঁ নিশ্চয়ই, তুমি কাল থেকে আমার সাথে আমাদের মাদ্রাসায় যাবে। এখানে আমাদের মোকালেমাটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।